সাংস্কৃতিক অঙ্গনে যে অপূরণীয় একটা ক্ষতি হয়ে গেল, এই ক্ষতি আসলে কোনোভাবেই পূরণ করা সম্ভব না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এদিকে বাংলাদেশের অন্যতম সুপারস্টার অভিনেতা রিয়া জার্নি সোশ্যাল মিডিয়ার বরাদে জানা গিয়েছে তিনি ইন্তেকাল করেছেন। তার জানাজা কোথায় হবে, এই বাংলাদেশে না দেশের বাইরে, এই নিয়ে চিন্তিত সিনেমা প্রেমী ভক্তরা। হঠাৎ করেই চিত্রনায়ক রিয়াজের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও কয়েকটি অনলাইন প্ল্যাটফর্মে। আত্মগোপনে থাকা এই ঢালিউড তারকার মৃত্যু নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হলে বিষয়টি ঘিরে ভক্তদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। গত বছরের আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই আত্মগোপনে রয়েছেন চিত্রনায়ক রিয়াজ। এরপর থেকে তার প্রকাশ্য উপস্থিতি কিংবা চলচ্চিত্র সংশ্লিষ্ট কারো সঙ্গে কোনো ধরনের যোগাযোগ নেই বলে জানা গিয়েছে। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকেও রিয়াজের বর্তমান অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। রিয়াজের ব্যবহৃত মোবাইল নম্বরটিও জুলাইয়ের সেই ঐতিহাসিক আন্দোলনের পর থেকেই দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে, ফলে তার সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হয়নি। এই অবস্থায় মৃত্যুর সংবাদটি নেট দুনিয়ায় তোলপাড় হলে বিষয়টি ঘিরে আরও আলোচনার জন্ম দেয়। ৯০-এর দশকের মাঝামাঝি সময় বাংলার নায়ক সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন অভিনেতা রিয়াজ। টানা ২ যুগ তিনি ঢালিউডের অন্যতম জনপ্রিয় ও সফল নায়ক হিসেবে কাজ করেছেন। অসংখ্য ব্যবসা সফল ও দর্শকপ্রিয় সিনেমায় অভিনয়ের মাধ্যমে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেন। সর্বশেষ ২০২২ সালে মুক্তি পায় তার অভিনীত চলচ্চিত্র অপারেশন সুন্দরবন। এরপর থেকে আর নতুন কোনো কাজে তাকে দেখা যায়নি সিনেমা পাড়াতে। তবে এখানে একটি কথা বলে নেওয়াই ভালো যে এই অভিনেতা সিনেমা জগতে আসার আগেই বাংলাদেশ বিমান বাহিনীতে পাইলট হিসেবে কাজ করতেন। তিনি বিমান বাহিনীর প্রশিক্ষণপ্রাপ্ত বৈমানিক ছিলেন এবং পরে পাইলট হিসেবে দায়িত্ব পালন করেন, যা তার জীবনে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল বলে সূত্রের বরাদে জানা গিয়েছে। চলেন সেই সংক্রান্ত একটি ভিডিও রিয়াজের মুখ থেকেই শুনে আসা যাক। হয়েছিল আসলে আমি তখন এয়ারফোর্সে ছিলাম, আকাশে উড়ে বেড়াতাম। ওখান থেকে আমার কাজিন ববিতা আপু, যে কোনো একটা ঘটনায় আমাকে এয়ারফোর্স ছেড়ে দিতে হয়। আফটার সার্ভিং কোয়াইট 6 বছর আমি এয়ারফোর্সকে সার্ভ করি, দেন আমি এয়ারফোর্স ছেড়ে দিই। তখন ববিতা আপুর সাথে একটা শুটিং দেখতে এসেছিলাম এফডিসিতে। উনি আই ওয়াজ ভেরি ফ্রাস্ট্রেটেড এই মাঝখানের টাইমটাতে। তো উনি বলে আসো ছবি শুটিং দেখো, যদি ভালো লাগে কিনা দেখো। তো ওখানে প্রয়াত চিত্রনায়ক জসিম ভাইয়ের সাথে আমার দেখা হয়। তো জসিম ভাই হুট করে বললেন যে আরে তুমি তো মোটামুটি ভালোই আছো, ছবি টবি করবা নাকি? আমি আসছি বাট চলে গেছি। আপুও তখন জিজ্ঞেস করেছে কি রিয়াজ কি মনে হয়, আমি চিন্তা করে দেখি। এরপরে আস্তে আস্তে এই যে কথাটা মাথার মধ্যে ছোট্ট একটা কথা ছিল, আস্তে আস্তে যত দিন যেতে লাগলো, বড় হতে লাগলো, নিজেকে বিশাল কিছু ভাবতে শুরু করলাম। একসময় মনে হলো যে করে ফেলি। এবং ফার্স্ট সিকোয়েন্স, ফার্স্ট শট, ওয়ান টেকে ওকে ছিল, মনে আছে উপর থেকে যারা দেখছিল লাইটের লোকজন এভরিবডি ক্ল্যাপ। এটা বিস্ময়কর ঘটনা আসলে, কারণ শাবানা তো একটা কি বলবো কিংবদন্তির নায়িকা আমাদের কাছে। তার সঙ্গে একটি নতুন ছেলে গিয়ে ফার্স্ট শটে ওকে, যে আগে জীবনে অভিনয় করেনি, কখন অভিনয় সম্পর্কে আমার ধারণাই ছিল না। সো এটা কিভাবে হয়ে গেল আমি নিজেও জানি না। এত কিছু শোনার পর এই রিয়াজ আসলেই কি মারা গিয়েছেন নাকি গুজব? এমন প্রশ্নের উত্তরে আজ আমরা বলতে চাই তিনি মারা যাননি, তাকে পরিকল্পিতভাবে মেরে ফেলা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে এই বিষয়ে সরাসরি পরিবারের সঙ্গে যোগাযোগ করে একটি সূত্র নিশ্চিত করেছে যে এই রিয়াজের মৃত্যুর খবরটি সম্পূর্ণ গুজব, যা দেখে মানুষ বিভ্রান্তিতে পড়তে পারে, বলেছেন অনেক বিশ্লেষক। এই অভিনেতা তার কেরিয়ারে অভিনয় বাদ দিয়ে রাজনৈতিক অঙ্গনে পা দেওয়ার পর বেশ সরব থাকতে দেখা গিয়েছিল আওয়ামী লীগের কিছু নির্বাচনীয় প্রচারণায়, যার কারণে এই ছাত্রদের ২৪-এর সেই ঐতিহাসিক আন্দোলনের পর এই অভিনেতাকে এখন আত্মগোপনে থাকা ফরজ হয়ে গিয়েছে। তিনি কি সত্যি এই বাংলাদেশের মাটিতে কোথাও লুকিয়ে আছেন এখনও, নাকি দেশের বাইরে পালিয়ে গিয়েছেন তা স্পষ্টভাবে কিন্তু বলা যাচ্ছে না। তবে এই অভিনেতা জুলাই আন্দোলনের সময় থেকে শুরু করে এবং তার আগে থেকেই এই দেশের মানুষের সাথে বাটপারি করেছেন বলে জানিয়েছেন জুলাই যোদ্ধারা। এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। সেই সাথে ভিডিওটি সামান্য পরিমাণ ভালো লাগলে একটি লাইক দিয়ে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ।